মূল নিয়মে অন্তরীকরণের আজকের ভিডিওতে আমরা দেখব যে কোসেক এক্স এর অন্তরীকরণ কিভাবে করা যায়। প্রসেসটা একই রকম। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো, আর যারা নতুনভাবে দেখছো তারা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তো প্রসেস একই রকম বলেছি আমি। ধরি f of x equal to যে ফাংশনের অন্তরীকরণ করতে বলবে সেই ফাংশনটা আমরা ধরে নিব, কোসেক x ধরে নিলাম। এরপর এই x কে আমরা রিপ্লেস করব x প্লাস h এ, x প্লাস h এ রিপ্লেস করে নিব। কোসেক x প্লাস h এ আমরা রিপ্লেস করে নিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপর আমরা যে ডেফিনেশনের ফর্মুলাটা জানি সেই ডেফিনেশনের ফর্মুলাতে মানগুলো বসাবো। আমরা জানি কি ফর্মুলাটা? আমরা জানি d by dx f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x নিচে h। এখন এখানে জাস্ট আমরা উপরের যে ভ্যালুগুলো পেয়েছি, এই ফাংশনের যে ভ্যালুগুলো এখানে আছে সেই ভ্যালুগুলো বসাবো। বসানোর পর দেখি কি আসে। f of x plus h এর পরিবর্তে cosec x plus h, f of x এর পরিবর্তে cosec x বসালাম, নিচে h। এবার cosec সমান আমরা কি লিখতে পারি? 1/sin, সেটা আমরা এখানে ইনপুট করি। লিমিট h টেন্ডস টু 0 1/h, এই যে ডিভাইড h আছে, h টাকে আমরা 1/h আকারে এখানে লিখলাম, এবং cosec এর পরিবর্তে লিখব 1/sin x plus h minus 1/sin x, এই জাস্ট। দেন এখন দেখো এর ভেতরে লসাগু করা যায়, তাহলে লসাগুটাও আমরা করে ফেলতে পারি এখানে। h টেন্ডস টু 0 1/h, এখানে যদি লসাগু করি তাহলে লসাগুটা কি আসবে? sin x plus h sin x, sin x plus h আর sin x। দেন 1 এর সাথে এটা গুণ হলো, লসাগুর যে প্রসিডিউরটা ছিল, অ্যাকচুয়াল প্রসিডিউর যদিও এটা না, অ্যাকচুয়াল প্রসিডিউর হলো এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে sin x থাকবে, sin x দ্বারা 1 কে গুণ হবে, রেজাল্ট একই আসে। এরপরে এখানে কি আসবে? এটা এটা বাদ যাবে, তাহলে থাকবে কি? এটা sin x plus h। এখন দেখো এখানে সূত্র যায়, কি সূত্র যায়? sin c minus sin d সূত্র যায়। তাহলে sin c minus sin d সূত্র আমরা সবাই জানি, যদি না জানি তাহলে এখান থেকে রিকল করে নাও। sin c minus sin d সমান sin c minus sin d সমান 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে এখানে আমরা এইটাকে আমরা ধরবো c এবং x plus h কে ধরবো d। এটা ধরে এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে দেখি কি আসে। লিমিট, এদিকে কোনো কাজ নাই, লিমিট সবসময় একই রকমই থাকবে, 1/h। তাহলে সেই সূত্রটা যদি এখানে প্রয়োগ করা যায় তাহলে 2 cos c plus d divide 2 sin c minus d। তাহলে c হলো x মাইনাস, এখন মাইনাস দ্বারা যদি ভেতরে গুণ করা যায়, দুইটা মিলে তো একটা জিনিস, তো আমরা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে একবারে গুণ করে দিই, তাহলে ভেতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, x minus h divide 2, এবং নিচে আছে sin x plus h sin x, এরকম জিনিস আসলো। এখন আমরা চেষ্টা করব যে এখানে লিমিট প্রয়োগ করার, তার আগে যদি কোনো ক্যালকুলেশন থাকে সেই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। ক্যালকুলেশন অবশ্যই করা যাচ্ছে। দেখো এখানে h আর h কাটা যায়, এখানে দুটো x আছে, তার মানে যোগ করা যায়, এখানে একটা কনস্ট্যান্ট 2 আছে, এই 2টাকে বাইরে বাম পাশে নিয়ে যায়। যেহেতু 2 এর কোনো কাজ নাই, 2টাকে আমরা বাইরে বের করে নিলাম, লিমিটের বাইরে একেবারে। লিমিট h টেন্ডস টু 0 1/h। দেন এখানে x আর x যোগ করো, যোগ করলে আসবে cos 2x h divide 2 sin, এখানে দেখো কি আসে? sin minus h by 2 minus h by 2, আর সবার নিচে আছে sin x plus h sin x। আচ্ছা, এখন আমরা ত্রিকোণমিতিতে আরেকটা ফর্মুলা জানি যে sin মাইনাস থিটা সমান কি লেখা যায়? sin থিটা। sin
মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা লেখা যায়। এই যে তাহলে এখন এই যে দেখো এই জায়গাটাতে মাইনাস আছে, এখানে মাইনাস h/2 আছে, তাহলে সেই মাইনাসটা বাইরে বের হয়ে আসে এবং এটা সবার আগে লিখে দিলাম 2 এর সামনে। লিমিট h টেন্ডস টু 0 1/h cos, আর এখানে যদি আমরা একটু ভাগ করি 2 দ্বারা 2x এবং h কে যদি আলাদাভাবে ভাগ করে দিই তাহলে x প্লাস h/2 sin h/2 নিচে sin x প্লাস h sin x, এরকম জিনিস আসে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি কারো। ওকে, দেন -2, এখন দেখবো যে কোথায় কোথায় লিমিট প্রয়োগ করা যায়। দেখো এখানে sin আছে, sin h আছে, sin h এর নিচে যদি h নিয়ে আসি তাহলে লিমিট প্রয়োগ করা যেতে পারে। সো সেটা আমরা একটু ট্রাই করি। লিমিট h টেন্ডস টু 0 sin h/2, এখানে h, এখানে আমরা লিমিটের ফর্মুলাটা প্রয়োগ করতে পারছি না। কেন পারছি না? এখানে দেখো ইমব্যালেন্স অবস্থায় আছে। তো এখানে যদি আমরা সূত্র দিতে চাই sin h/2, এখানে কিন্তু h/2 লাগবে। তো আমরা এখানে হরকে 2 দ্বারা ভাগ করি। তাহলে এই যে আমরা এক্সট্রা জিনিস নিলাম হাফ, এই হাফ দ্বারা অবশ্যই কিন্তু লবকে গুণ করতে হবে, না হলে কিন্তু ব্যালেন্স আসবে না। আর এখানে h/2 আমরা লিখব। তাহলে এই পুরোটা সমান কিন্তু আমরা এখন লিখতে পারবো হলো 1। ঠিক আছে, লিমিটের ফর্মুলা কিন্তু এখানে ব্যবহার করা যায়। এখন ডান পাশে যে জিনিসগুলো আছে, এইদিকে যে জিনিসগুলো আছে, শুধু সাইনটা বাদ দিয়ে সাইন অলরেডি লিখে ফেলেছি। বাকি সব জায়গাতেও স্পেশালি এটা এবং এটাতে লিমিট প্রয়োগ করা যায়। তো আমরা আলাদাভাবে লিমিট লিখতে পারি, চাইলে একটাও দিয়েও লিখতে পারি। আলাদাভাবে যদি লিখি, লিমিট h টেন্ডস টু 0 cos x প্লাস h/2 হরে লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h sin x। তাহলে এখন আমরা পাচ্ছি এটা সমান -2, এই পুরোটা সমান 1 লিমিটের সূত্র অনুযায়ী। এখানে একটা হাফ আছে, উপরে দেখো লিমিট যদি আমরা বসাই তাহলে আসবে cos x প্লাস h এর মান 0, h এর মান 0, তাহলে 0/2 সমান 0, নিচে এখানেও একই রকম কাজ করা যায়, sin x প্লাস h এর মান 0 sin x মাইনাস, এখন দেখো এখানে আছে cos x, নিচে sin x sin x। এখন এখানে আমরা একটু যদি সাজিয়ে লিখি তাহলে দেখো cos বাই sin কি লেখা যায়? cot x, আর 1/sin সমান লেখা যায় হলো কি? cosec x। তো এটা আমরা লিখে দিই। এখন একটু যদি মনে করো যে অসুবিধা হচ্ছে তাহলে একটু সাজিয়ে লিখতে হবে, sin x cos x ডিভাইড sin x ইকুয়াল টু মাইনাস কত আসবে এখানে? cosec x, আর এখানে হবে cot x। এই যে তার মানে কি, আমরা cosec x কে যদি অন্তরীকরণ করি মূল নিয়মে, তাহলে রেজাল্টটা পাই আমরা মাইনাস cosec x cot x। এটা কিন্তু অন্তরজের একটা ফর্মুলা। cosec x কে অন্তরজ করলে আমরা পাবো মাইনাস cosec x cot x। ফর্মুলা আকারে সবাই এটা মনে রাখবে, মাঝে মাঝে অঙ্কে কিন্তু এটা ব্যবহার করা হবে। আর এই প্রসেসটা যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক গ্রুপ এবং চাইলে পেজের মাধ্যমেও আমাকে জানাতে পারো, অথবা যদি মনে করো যে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করেও আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।